আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২রা জুলাই ২০২৪। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছে আমি আফরোজা দিবা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে অব্যাহত অভিযান, প্রায় ১,০০০ প্রবাসীর ভিসা বাতিল। আরবি নতুন বছরের অপেক্ষায় ওমান, সরকারি ছুটি ঘোষণা। কুয়েতে বাংলাদেশি শ্রমিককে মারধর, সরকারি কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড। প্রতারণা থেকে সৌদি প্রবাসীদের রক্ষায় কাজ করবে দুই দেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিমানের বহরে যুক্ত হবে ৩২টি এয়ারক্রাফট, দুর্নীতিও বন্ধ করবেন নতুন এমডি। প্রবাসী আয়ে বিরল রেকর্ড, জুনে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। অবৈধভাবে ওমানে অবস্থান করায় গত এক মাসে অন্তত ৯০০ প্রবাসীর ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময় বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ১,৩৬৬ জন প্রবাসী। সদ্য সমাপ্ত জুনে পরিচালিত বিভিন্ন অভিযানে এসব প্রবাসী গ্রেপ্তার হন। এছাড়া চলতি বছরের প্রথম অর্ধে মোট ৯,০৪২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওমান। এর মধ্যে ৭,৬১২ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে ওমানের কারাগারে ৪২০ জন বাংলাদেশি শ্রমিক আটক রয়েছেন বলে তথ্য এসেছে। এছাড়াও কাতারে ৪১৫ জন, আমিরাতে ৪০৪ জন, সৌদি আরবে ৫,৭৪৬ জন সহ বিদেশের কারাগারে মোট ১১,৪৫০ জন প্রবাসী শ্রমিক আটক থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংসদে টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মন্ত্রী জানান, বহির্বিশ্বের কারাগারে আটককৃতদের বিষয়ে মিশনগুলো থেকে এই তথ্য মিলেছে। সে মোতাবেক মালয়েশিয়ায় ২১৯ জন, গ্রিসে ৪১৪ জন, ইতালিতে ৮১ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন আটক রয়েছেন। এছাড়াও ভারতে ১,৫৭৯ জন, লিবিয়ায় ৯ জন, স্পেনে ১৯ জন এবং মালদ্বীপে ৭০ জন আটক রয়েছেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। সরকারি বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য আরবি নতুন বছরের ছুটি ঘোষণা করেছে ওমান। আগামী ৭ই জুলাই অর্থাৎ রোববার দেশটিতে সরকারি ছুটি থাকবে। এর আগের ২ দিন শুক্র ও শনিবার হওয়ায় বন্ধ পাওয়া যাবে টানা ৩ দিন। তবে আরবি নতুন বছরের দিনক্ষণ এখনো জানা যায়নি। প্রতিবারই আরবি নতুন বছর উপলক্ষে ওমানে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এ সময় বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সুলতান হাইথাম বিন তারেক। হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মার তাহজিব তমুদ্দনও ঐতিহ্যগতভাবে সম্পৃক্ত। বিশ্ব মুসলিম উম্মার কৃষ্টি কালচারে ও মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অপরিসীম। ইসলামের ইতিহাসে কতগুলো উল্লেখযোগ্য স্মৃতির সম্মানার্থে ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাসকে মহরম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে। ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালা সহ বিভিন্ন ঘটনার স্মরণে আরবি সনের হিজরি বছরের প্রথম মাস মহরমের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়। তাই মুসলিম ধর্মের সুন্নিদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে শিয়া মতাবলম্বীদের কাছে এটি বিষাদের দিন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু এই দিনে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। শোকের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন। ইসলামে ১০ মুহররমের আরও তাৎপর্য রয়েছে। অনেকে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য এ রাতে নফল নামাজ আদায় ও পরের দিন রোজা পালন করে থাকেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। কুয়েতে গাড়ি পরিষ্কার না হওয়ায় বাংলাদেশি কার ওয়াশারকে মারপিট করার অভিযোগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে স্থানীয় আদালত। খবরটি নিয়ে আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে সংবাদ প্রচার করেছে। এতে বলা হয়, একজন প্রবাসী বাংলাদেশিকে লাঞ্ছিত করার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ওই বাংলাদেশি নাগরিক গাড়ি ধোয়াতে ব্যর্থ হওয়ায় বেধড়ক মারপিট করেন গাড়ির মালিক ওই কর্মকর্তা। তবে ভুক্তভোগী অভিযুক্ত কারোর নাম পরিচয় প্রকাশ করেনি।
প্রশাসন। কুয়েতের পাবলিক প্রসিকিউশন ওই কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশিকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ নিশ্চিত করে। দেশটির প্রশাসনিক ওই বিভাগ জানায়, আঘাতের ফলে ভুক্তভোগী তার 50% শারীরিক শক্তি হারিয়ে ফেলেন। প্রাথমিকভাবে ফৌজদারি আদালত ওই কর্মকর্তাকে 10 বছরের কারাদণ্ড দেয়। আপিলের সময় অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেন এবং তার আইনজীবী জামিনের পক্ষে যুক্তি দেন। পাশাপাশি তিনি দাবি করেন, ভুক্তভোগী ঘটনাটি জানাতে বিলম্ব করেছেন এবং আগে থেকেই বিদ্যমান আঘাতের কারণে তিনি নিজেই পড়ে গিয়েছিলেন। বিবাদের আইনজীবী সাজা স্থগিত করার অনুরোধ করেন। পরে আদালত 10 বছরের কারাদণ্ড কমিয়ে অভিযুক্ত কর্মকর্তাকে 7 বছরের কারাদণ্ড দেয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। চাকরি সূত্রে সৌদি আরবে কর্মরত প্রবাসী এবং দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ সৌদি আরবের যৌথ টাস্কফোর্স কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার রিয়াদের বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি পাঠানোর বিষয়ে আরও স্বচ্ছতা আনা এবং শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারির সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রবাসী শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী প্রতিনিধি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মন্ত্রীর সফর সঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও দূতাবাসের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান ব্যাপক ও গুরুত্ববহ উল্লেখ করে হাসান মাহমুদ প্রবাসীদের জন্য রেমিটেন্স প্রেরণে, প্রণোদনা, অনলাইন অফশোর ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক মুদ্রায় হিসাব রক্ষণাবেক্ষণ, সর্বজনীন পেনশন সুবিধা, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণ সহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের স্থানীয় আইনকানুন মেনে চলা, দেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকা এবং দূতাবাসের কনসুলার সেবার মান উন্নয়ন বিষয়ে দিক নির্দেশনা দেন। সম্প্রতি আসন ফাঁকা রেখে বিমানের যাত্রী পরিবহনের ঘটনা এবং অনলাইনে টিকিট না পাওয়ার বিষয়ে কথা বলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নবনিযুক্ত এমডি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া। একই সময় তিনি বলেছেন, আগামী 10 বছরের মধ্যেই বিমানের বহরে নতুন 32টি এয়ারক্রাফট যুক্ত হবে। নতুন এমডি বলেন, বিমানের অলাভজনক রুট চিহ্নিত করে যেসব রুটের চাহিদা বেশি সেখানে বেশি ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে বিমান। নতুন বিমান ক্রয়ের প্রসঙ্গে তিনি বলেন, আপাতত এয়ারবাস থেকে বিমান কেনা হবে, পাশাপাশি বোয়িং এর প্রস্তাব বিবেচনা করা হবে। এ সময় বিমানের দুর্নীতি, টিকিটের অনিয়ম ও দুর্নীতি রোধে গণমাধ্যমের সহায়তা চান তিনি। বিমান এমডি বলেন, যাত্রীদের অভিযোগ অনলাইনে বিমানের টিকিট পাওয়া যায় না, আবার আসন ফাঁকা রেখে বিমান যাত্রী পরিবহন করে। এই সমস্যা সমাধানে প্রয়োজনে অনলাইনে টিকিট উন্মুক্ত করা হবে। পাশাপাশি মনিটরিং করা হবে বিমানের টিকিট বিক্রি নিয়ে কেউ কারসাজি করে কিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর বিষয়ে বিমানের এমডি বলেন, বিমানবন্দর 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য প্রস্তুত বিমান। বিভিন্ন দেশের অধিকাংশ বিমানবন্দরে যারা ন্যাশনাল ক্যারিয়ার বা তাদের সিস্টার্স কনসার্ন তারাই দায়িত্ব পালন করে, সেই হিসেবে বিমান এটা দাবি করে। তিনি বলেন, বিমানে দুর্নীতির কোনো সুযোগ নেই। এর আগে এখানে যারা দুর্নীতি করেছেন তাদের শাস্তি পেতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সদ্য শেষ হওয়া জুন মাসে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জুনে $254 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত 47 মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে একক মাস হিসেবে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাইয়ে, যার অঙ্ক প্রায় $260 কোটি। সদ্য শেষ হওয়া 2023-24 অর্থ বছরের প্রতি মাসে গড়ে প্রায় $200 কোটি করে রেমিটেন্স এসেছে। এতে করে সদ্য বিদায়ী অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে $2392 কোটি, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে 2020-21 অর্থ বছরের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল $2477 কোটি। ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রবাসী আয়ের বিপরীতে এখন ব্যাংকগুলোর কাছ থেকে ডলারের উচ্চ দর পাওয়া যাচ্ছে। ফলে আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহিত হচ্ছেন এবং সে কারণে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। গত মে মাসে একদিনে ডলারের দাম 7 টাকা বৃদ্ধি করে 117 টাকা করা হয়, যা বিদেশ থেকে বৈধ পথে রেমিটেন্স বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে আগের তুলনায় তদারকি কমিয়ে দিয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের অর্থ বৈধ পথে দেশে আনার ক্ষেত্রে যে নিয়মকানুন রয়েছে তা শিথিল করা হয়েছে। এরই ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।